হ্যালো ফ্রেন্ডস, আশা করি খুব ভালো আছেন সবাই। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত। এখন আমরা একটু বেরিয়েছি রাস্তার দিকে। এখন সময় হচ্ছে 8টা, কিন্তু মনে হচ্ছে সবে সবে সকাল হয়েছে। মানে ভীষণ কুয়াশা, অন্ধকার অন্ধকার মতো, সূর্য এখনও ওঠেনি। তো বেশ 3 দিন ধরে এরকম হচ্ছে আর কি। ভীষণ উত্তরে বাতাস, সাথে কুয়াশা, আর রৌদ্রের দেখা মিলছে না। তবে গত 2 দিনের মধ্যে একটু, কালকে একটু যা রৌদ্র হয়েছিল এই যা। আর এখন বাড়িতে আর মার সব কাজ হয়ে গেছে। আর এখন বেশ ঠান্ডা, ওই জন্য সকালবেলা আমি চাইছিলাম না যে ও খুব সকালবেলা একটু বাইরে বেরোক, একটু রৌদ্র উঠুক বা কুয়াশা কাটুক, তখন একটুখানি বাইরে বেরোক। তো ওর হচ্ছে না। ও সকালবেলা বললে একটুখানি পড়বো, একটুখানি মানে বইটা খুলেছে, তারপর বলছে চলো বাইরে চলো। আমি বললাম তুই একটু পরে যাবি। ওর বায়না হচ্ছে আমি সকালবেলা চান করব, চান করার বায়না। তো চান টান কিছুই না, বাইরে বেরোনোর জন্য এরকম করছে। দুপুরবেলায় যে মেয়ে চান করার জন্য কাঁদে, মানে চান করিয়ে দিলে কাঁদে, সেই মেয়ে সকালবেলা থেকে বায়না করছে চলো গরম জল করে আমাকে চান করিয়ে দাও। মানে বাইরে বেরোনোর মানে ধান্দা আর কি। তো যেই বাইরে বের করলাম, চান করবি নো। তো ওই যে কীরকম বুদ্ধিটা হয়েছে, আমি তো ওকে দেখেই হাসছি। আর তুই তাহলে ওরকম বায়না করলি কেন? মুচকি হাসিটা দেখেই বুঝতে পারছেন যে বাইরে বেরোনোর ধান্দাতেই ওই চান করার বায়না। কালকে যেন কি একটা বায়না করে বেরোলি। ও কালকে আমাকে বলছে মা একটু বাইরে চলো না। তাই আমি বলছি ভীষণ ঠান্ডা বাইরে, আর একটুখানি তুই থাক আমার সঙ্গে ঘরে, তারপরে বেরোবি। তা প্রথমে আমাকে বলছে কি মা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। তো আমি বললাম যে না, একটু পরেই বেরোবো। তারপরে আমাকে বলছে তাহলে মা আমাকে একটুখানি পটি করাতে নিয়ে চলো। বেরোলাম, বলছে পটি করবো না, বলছে আমার না ভীষণ ছি পেয়েছে। মানে যখন আবার ঘরে নিয়ে গেছি বলছে আমার ভীষণ ছি পেয়েছে। আমি বললাম তুই তো একটুখানি আগে গেলি, তাহলে একটু পরেই যাস। তো বলছে না মা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমাকে একটুখানি ছি করাতে নিয়ে চলো। মানে বাইরে বেরোনোর জন্য ওর মাথায় যে কি কি বুদ্ধি আনে যে কি বলবো। তো এখন আমরা এই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি। ভালোই ঠান্ডা পড়েছে, নিঃশ্বাসের সাথেও যেন নাকটাও জ্বালা করছে। আমার একটু ঠান্ডা বাতাস লাগলেই নাকটা জ্বালা করে। অনেকেই বলেছেন একটু ওই মাস্ক পরে থাকতে, কিন্তু সেটা আর হয় না সকল সময়। যাদের মাঠে এখনও ধান আছে তারা এখনও ধান বাঁধছে বা ধান নিয়ে যাবে বাড়িতে, আর যাদের বোয়ার ব্যাপার আছে তারা বইছে। এখন 12টা 11, আমি যাচ্ছি এখন কাকুদের বাড়ি। তার কারণ হচ্ছে মেয়ে অনেকক্ষণ থেকে আছে, আমি এতক্ষণ ভিডিও এডিট করার জ্বালায় ওকে নিয়ে আসিনি। ওখানে ভালো খেলছে, আর ওকে আনবো, এনে খাওয়াবো। আজকে হচ্ছে বাবা বাবা আজকে নিজে হাতে ডিম আলু সেদ্ধ করে আর ভাত রান্না করে তবে বেরিয়েছে। মার চান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম। বাবা কিন্তু বাসি রুটি খেয়েই বেরিয়েছে, কিন্তু আমি আর মেয়ে সকালবেলা করে 2 দিন ওই ভাত ভেজে খেয়েছি। আমার বাবা সেটা পছন্দ হয়নি, বলছে যে বাচ্চা কাচ্চাগুলো বাড়িতে এসেছে আর বাসি ভাত ভেজে খাচ্ছে, তার থেকে দরকার নেই, দুটো ভাত আমি করে দিয়ে তারপরে যাব। মানে বাবার বাড়ি এলে বাবা মারা কত ছোট ছোট বিষয়গুলো মানে লক্ষ্য রাখে এবং সন্তানদের জন্য সেটা ভাবে। কিন্তু আমরা মানে কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা শ্বশুরবাড়িতে কত কিছুই না করে তাদের জন্য,
কিন্তু আসলেই সেই মেয়েটার জন্য কিন্তু কেউ ভাবে না। তো আমি এটাই ভেবে অবাক হচ্ছি, আমার মা কিন্তু সকালে কোনো দিন ভাত খায় না, বাবা কিন্তু বাসি রুটি খেয়েই চলে গেল, কিন্তু মানে আমি আর মেয়ে খাবো বলে বাবা আবার নিজে সময় নিয়ে, আমি বলছি তুমি ওঠো, আমি না হয় করে নিচ্ছি, না হবে না, তোরা রোজ ওইটা খাচ্ছিস, আমি আজকে করে দিয়ে যাই, খাবি তোরা। তো ওই যে সকালবেলা আবার এটা ওটা খাওয়া হয়ে গেল, বাবা সেকালকে খাসতে এনেছিল, কলা টলা ছিল, এটা ওটা খেয়ে আমাদের আর খিদেও নেই। আর আমার মেয়েও একটু আগে খেলো, ওই জন্য ওর খিদে নেই। এখন গিয়ে আনি দেখি, আর এবার রান্না বান্না বসাবো, বাগানে সবজি টবজি তুলবো। তো এখন গিয়ে মেয়েটাকে আনি। আর বোন হাঁকছিল, বলছিল যে তুমি মনে হয় এবেলা না এলেও চলবে, মানে ওর ওখানে ভীষণ ভালো লেগে গেছে, ওখানে ভীষণ গল্প দিচ্ছে আর কি। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, তুমি আলু টালুগুলো খোঁজা ছাড়াতে লাগো, আসছি। এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে। গরু নিয়ে কোথায় যাচ্ছি? ও, তো বাড়ি চল, দুটো ভাত খা অন্তত। না খাবি না? বলেছে এই দরজাগুলো দিয়ে রাখবি, তার কারণ হচ্ছে মানে উত্তরে হাওয়া ঢোকে, যেহেতু বাড়ি সব ওইদিকে প্রচুর কাজ বাকি ঘরের, তো ওই যে ওই দিকটা মশার জন্য দেখা যাচ্ছে না, ওই যে উপরে ফাঁকা। যাই হোক, চলে দরজা দিতে। ও আমার মেয়ে সেই ডিউটি করে সকল সময়। না চ ভাত আনি। আর কি কি হচ্ছে ওদের বাড়ি? আর লাগাতে হবে না, থাক এমনি ভেজানো থাক। হ্যাঁ, আমি কি বলছি, না এই কি গান নাচ করলি একটু বল। মনে চলা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই বল কি নাচটা করলি, কি গানটা করলি বল। পূজায় বাইরে কেমন বেনাপুর হাই রাখে মেলাকা বার হয়েছে বেলকিতে দেখেছে। তোর ভাষা আমি একটা বুঝলাম না, কি কি এটা কি ধরনের ভাষা? আপেল খেয়েছো কাদের বাড়িতে? প্রসাদ? ও প্রসাদ খেয়েছো? আর একটা নাচ করো দেখি, পাখিদের এই পাঠশালাতে বলো, পাখিদের এই পাঠশালাতে সব নমস্কার। হ্যালো বল, হ্যালো বল। হ্যাঁ, পাখিদের এই পাঠশালাতে। তারপর ও মা, তুমি একটু বসো তো দেখি, আমরা হচ্ছে করে নেবো কোন। বিশাল পড়েছে, এই যে আরেকটা গেছে চান করতে, অট্টিকাটা। আর এটা ওর মাসির, কিন্তু কিছুতেই কালকের থেকে নিচ্ছে না, বলছে আমি নেব না, প্রচুর নোংরা এরকম বলছে। কিন্তু নোংরা ঠিক নয়, অনেক দিন হয়ে গেলে রঙটা একটু চটে যায়, ওই জন্য ও নিচ্ছেই না। আর একটু পুটপুটে আছে আমার মেয়েটা, একটু কোনো নোংরা জিনিস কোনো কিছু হাতও দিতে চায় না, নিতেও চায় না, ওই জন্য কালকে দিয়ে এরকম করছে। বাবা কাজ করলেই টুক করে একটা জিভ বেরিয়ে যায়, এটা বাবা ছোটোর থেকে দেখেছি, মনোযোগ দিয়ে কোনো কাজ করলেই দেখি সামনে একটু জিভ এই ঠিক এরকম বেরিয়ে থাকে। যাই হোক, এখানে বাবা করছে জাল সেলাই, আজকে মাছ ধরবে, ওই জন্য কিছুক্ষণ আগে আটা দিয়ে এলো। আর আজকে সকাল থেকে একটু ঠান্ডা থাকলেও বেশ রৌদ্র উঠেছে। আর আজকে বাবা খুব তাড়াতাড়ি আবার চলে এসেছে বাড়িতে, বাবা আজকে বলছে আমিই রান্না করব। কালকে বাবা আবার পনির এনেছিল, পনির আছে, তবু মাছ ধরছে। এই জালটা ছিঁড়ে গেছিলো সেই পুকুর ছেঁচার সময়, তাই তো? ভেটকি মাছ ছিঁড়ে দিয়েছিল। কোনো কিছু কেউ আমাকে দিলে হবে না, ওর নিজেই আনবে। ও পাখিদের এই পাঠশালাটাই বল একটু।
এইটা একটুখানি এইদিকে আর থাকলে হবে না, ঠিক জায়গা মতন রাখতে হবে। বাবা হ্যাঁ জল ছাড়া কমপ্লিট, এখন যাবে মাছ ধরতে। আগে হ্যাঁ চান করাবো, বাবার মাছ তো ধরা হয়ে গেলে চান করাবো। জল কেন বলে তো ভালো এই জল। আর এই যে কালো কুচকুচে হয়েছে পুরো গাছপালা সব, সব এই নারকেল গাছের জন্য। সব জায়গায় এই যে গাছগুলো মারা পড়বে এবার, এতটা করে আস্তরণ পড়ছে প্রত্যেক। ঠোকর দিয়েছে, ঠোকর দিলে মাছ থাকবে, আর যদি ঠোকর না দেয় তাহলে মনে করতে হয় মাছ নেই। সব জায়গায় পালা দেওয়া। বাবার বাড়ি এই একটাই জায়গায় একটু জাল ফেলা যায়, কেননা বাবা সকল সময় বাড়ি থাকে না, রাস্তার দিকে বাড়ি তো, বাবা পালা দিয়ে রাখে। বাবা বলছে থাকিস। ডাল টাল পড়েও অনেক মাছ ধরে। বাহ, আমি ভাবছিলাম বড় তেলাপিয়া মাছ, সত্যি বিশাল বড় তেলাপিয়া আসবে। হ্যাঁ সত্যি এই তেলাপিয়া মাছটা পুরোই প্রচুর বড়। ও ওটা কি মনোপিয়া বা কোনটা? এটা তেলা এত বড় হবে কেন? পুরো বালতি ভর্তি হয়েছে। রূপচাঁদের দরকার নেই, এই তেলা পড়েছে বিশাল বড় তেলা, আর ছোট ছোট তেলা পড়েছে, আবার সবই এবার তেলা পড়েছে। আমাদের এখন সব থেকে বড় তেলা এই এরকম তেলা তো। আমি তুলবো, বাবার আবার হাত কাটা। এই ও ছেড়ে দাও, এইটা নেবো, ছেড়ে দাও, এই ওই দুটো ছেড়ে দাও, অনেক মাছ এবার। এতে তোমার 4টে। ও হ্যাঁ 4টে হয়েছে। ওই দুটো ছেড়ে দাও। মাছ ধরতে হয় এইরকম করে। এটা নেবো না, এইটা নেবো। না না এটা বড়। অনেক মাছ। আমার মা এখানে বসে সবজি কাটছে। কি এটা? এই যে চান করে পুরো রেডি হয়ে গেছে, টুকু পড়েছে, তারপরে ওটা মাথায় কি পড়েছো? ক্লিপ পড়েছো? হ্যাঁ আমার মেয়েটা কি হেভি দেখাচ্ছে তো। এবার তোমাকে জল খেতে হবে চান করে উঠে। আজকে শাক ভাজা হয়েছে, বাবা রান্না করেছে, আজকে সমস্ত রেসিপি বাবা করেছে, আমরা শুধু একটু মুচি টুচি দিয়েছি আর মা বেটে দিয়েছে। তো শাক চিংড়ি মাছ ভাজা, এখানে হয়েছে বেগুন ভাজা,
পনির আলুর তরকারি, আর সেই যে পুকুরে মাছ ধরা হলো ফুলকপি আলু আর হচ্ছে গাজর দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে। তো সব তরকারি আমার মেয়েকে একটু দেবো। এখানে আসার পরে বাবা বলেছে একদম ঝাল কম দিতে, আর যেটা আমার মেয়ে খেতে পারে, তো ওই জন্যই আর কি। তো সবাই আমরা ভাত নিয়ে বসে গেছি, এখন আমরা সবাই খাবো। কাদা হাঁটি না, এ কি কাদা নোংরা হয়ে যাচ্ছে জুতো। কে ও? চল চল। আমার 3 পাবলিককে নিয়ে এখন যাচ্ছি রাস্তার দিকে, ভিডিও আপলোড দেওয়া হয়নি আজকে। চল। ওর তো রাস্তায় যাওয়ার কথা বললেই ও ভীষণ পছন্দ করে রাস্তায় যেতে, ওই যে ইয়ে করে আনন্দ করছে। এখন আমি ভাবলাম যে এই সুযোগে 3টেকে নিয়ে যাই একটু, ওরা একটু রাস্তায় ঘোরাঘুরি করবে আর আমি একটু দাঁড়িয়ে ভিডিওটা আপলোড দিয়ে নেব। নারকেল পাতা ছুলেছে, আটি বের করবে মনে হয়। এই আসতে, হ্যাঁ এই যাবি? হ্যাঁ একা যাস না, দাঁড়া দাঁড়া, মামা আসুক, মামা টুপি আনতে গেছে। এদের মাটির ঘর বাড়ি হলে কি হবে, এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। উঠোন পর্যন্ত মনে হয় নেতা দেয়, তাই না? হ্যাঁ, মানুষের উঠোনে তো ফাটা থাকে, আর ঠাম্মাদের উঠোনে ফাটা পর্যন্ত নেই, মানে নেপা দেয় মনে হয়। একদিন ঠাম্মাদের বাড়ির ভিতরটা দেখাবো কোন আমি। কোথায়? ওখানে ওই যে ঠাকুরদা বাগানে কাজ করছে, ওই জন্য ওদের ওই সামনেটা আটকানো। ওখানে আলু বাগানে কাজ করছে না, ওটা আলু বাগান তো, সব রকম লাগিয়ে রেখেছে এখন। আগে তো ভীষণ মানে বাগান করতো ঠাকুরদা, সবজি বিক্রি করতো, এত বাগান করতো। চ চ চ চ চ চ। বললাম না, নাইটি পরে এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে গাড়ি আসে। আমি যদি দৌড়ে শাড়ি পরে আসি আর গাড়ি আসবে না। হ্যাঁ, আমি তখন চুপ করে দাঁড়িয়ে থাকবো গাড়ির আশায়। ওই কোনাটাই একমাত্র, ওই যে কোনাটা ওই কোনাটাই একমাত্র নেটওয়ার্ক পাওয়া যায় ভিডিও আপলোডের জন্য। ভীষণ ঠান্ডা এখানে, এত উত্তরে বাতাস, এটা হচ্ছে উত্তর সাইড, এত উত্তরে বাতাস। তাহলে হচ্ছে কেটে খাওয়া শুরু কর দাও, এটা তো শুধু খাওয়া যায়। সবাইকে একটা করে দেশো না, একটা করে চাটনি আর একটা করে দে সবাইকে, পরে আবার আনতে দেবো, করে আবার আনবি পরে, হবে হবে, তুই দে দে সবার একটা করে দে। হ্যাঁ 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 হ্যাঁ, মাসি কোলে নিচে যখন মাসিকে না নিয়ে না, সেই ইয়ে মাকু বলে নিলাম, নিয়ে না আবার আনতে দেবো। কি আনন্দ, চল এখানে গিয়ে দাঁড়াই। এই যে এইখানে দাঁড়িয়ে ওই দিকে তাকাতে হবে, ওই যে দেখা যাচ্ছে একটা টাওয়ার, ওখান থেকে মনে হয় কানেকশনটা আসে। ওই যে আমার মেয়ে গেছে এখন ঠাকুর ঘরে, ওখানে নাও দিদা দিদা হরে কৃষ্ণ বলছে। আমরা সব রাস্তায় গেলাম, গিয়ে আর তেঁতুল মাখা করে খেলাম জলজিরা আর ঝাল চাটনি দিয়ে, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। তারপরে এখন যে আর চলে এসেছি ঘরে, তার কারণ হচ্ছে সবাই সন্ধেবাতি দেবে, আর আমার মেয়ে এসে এই যে মার কাছে গেছে। ঠাকুরে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করুনি তো। জল কই? জল ওমা তোমার পাশে জল? ও বাবা, জলের জন্য চলে এসছে। না খাবো না, ওই তেঁতুলের জন্য চলে এসেছে। এই যে আমার হাতে তেঁতুল রাখা, তেঁতুল মাখা করে খেয়েছি বললাম না,
ও মা তুমি ইয়ে করো, হ্যাঁ করে খেয়েছি বললাম না, সেই তেঁতুল মাখার জন্য চলে এসেছে। তো ঠ্যাঙ্গোটা পাটা গুটিয়ে নে, হ্যাঁ, এবার প্রণাম কর।